নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের স্বাগত। দেখুন, প্রথমে থেকেই আমি ঠিক করেছিলাম যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে অন্তত কোনো আহ, আমার চ্যানেলে কোনো প্রোগ্রাম করব না। কারণ বিয়েটা একেবারেই তার ব্যক্তিগত বিষয়। যে ব্যক্তিগত পরিসরে আমার মনে হয় দিলীপ ঘোষকে থাকতে দেওয়া উচিত। তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি এরকম কোনো লুকিয়ে চুরিয়ে করেননি। তিনি সবাইকে জানিয়েই করছেন, রেজিস্ট্রি করেছেন, এমনি বিবাহ করছেন। তাই সেটা আহ, তার বয়সজনিত কারণে, নানা কারণে এরকম তো নয় যে দিলীপ ঘোষই সব থেকে বেশি বয়সে বিয়ে করলেন। 60 বছরের উপর একাধিক উদাহরণ আছে রাজনীতিতে, কেন রাজনীতির বাইরেও, যে বিয়ে করার অজস্র উদাহরণ আছে। তাই আমি ঠিক করেছিলাম যে দিলীপদাকে নিয়ে অন্য অনুষ্ঠান করব, যে যেমন আমি করেওছি সকালে, যে দিলীপ ঘোষ এর ফলে রাজ্য সভাপতির দৌড় থেকে বেরিয়ে গেলেন, আর কারা থাকলো। কিন্তু বিয়ে নিয়ে দিলীপদার কোনো অনুষ্ঠান আমি করব না। এই খবরটা আমার কাছে অনেকদিন আগেও ছিল, কিন্তু আমি যেহেতু এটা আমি ঠিক করে চালাম অন প্রিন্সিপাল, যে আমি এই তাকে ব্যক্তিগত পরিসর আমি কোনো রকম সেটা বাইরে আনবো না। আমি মনে করি প্রত্যেক পলিটিশিয়ানের তার যেমন একটা রাজনৈতিক জীবন আছে, তার একটা ব্যক্তিগত জীবনও আছে। সেই ব্যক্তিগত জীবনে আমাদের কোনো সময় ঢোকা উচিত নয়। তখন আমাদের প্রত্যেকেরই যেমন একটা সমাজ জীবন থাকে, তেমন একটা ব্যক্তিগত জীবন থাকে। দিলীপ দাকে এই বিয়ের পর থেকেই আমরা যেটা দেখি, ঘোষণার পর থেকে, লোকে জানাজানির পর থেকেই দেখলাম সমাজ মাধ্যমে মিমে ভরে যাচ্ছে এবং নানা তির্যক মন্তব্য। আমি জানি না এই তির্যক মন্তব্যের কি কারণ। একজন মানুষ যদি বিয়ে করেন, তার মধ্যে অসুবিধার কি আছে? তার মধ্যে একজন তো বিয়ে করতেই পারেন, তার যিনি স্ত্রী হতে চলেছেন এখনো পর্যন্ত, কারণ আমি যেহেতু যখন আমি ভিডিও করছি হতে চলেছেন বলছি, তখন রেজিস্ট্রিটা হয়নি। যিনি স্ত্রী হতে চলেছেন তিনিও আহ, আহ, তার কি বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্স করা হয়ে গেছে তার। তারা দুজনে মিলে প্রাপ্তবয়স্ক দুজন মানুষ ঠিক করেছেন বিয়ে করবেন, এক ছাদের তলায় থাকবেন। এবং এক দিলীপ দা দীর্ঘদিন প্রচারক ছিলেন স্বয়ংসেবক সঙ্গে, উনি সামাজিক কাজ করেছেন, রাজনৈতিক কাজ করেছেন, দেরি হয়ে গেছে। বা সেটা নিয়ে কেন এত মিম? মানুষের এই যে মনোভাব, সেটাকে সত্যি, এই যে মানুষের মধ্যে একটা অদ্ভুত কিরকম যেন বলতে পারেন কি, একটা ক্রুয়েলটি, মানুষকে খোঁচা দেওয়া, একটা আদি রসাত্মক ভাব বেরিয়ে এসছে, যেটা সমাজ মাধ্যম আজকে আমাদের সেই জিনিসটাকে বার করে দিচ্ছে। যে কারোর প্রাইভেট স্পেস বলে আর কিছু থাকতে পারে না। প্রত্যেকেই কিছু না কিছু করলে সেটা সমাজ মাধ্যমের কাটাছেড়া হবেই। হাতের সামনে সবার মোবাইল, সবাই যা খুশি লিখে দিচ্ছেন, এতে মানুষের আজকে যে ভয়াল চেহারা সেটা সামনে উঠে আসছে। আমি এই প্রসঙ্গে এতক্ষণ এই জন্যই বললাম কেন প্রোগ্রামটা আজকে আমি করলাম, আর কোনো কারণ নেই। সেটা হচ্ছে মীর, তার একটা ফেসবুকে সে একটা ছবি দিয়েছে, তাই জন্যই আমি আজকে এই প্রোগ্রামটা করতে বাধ্য হলাম, বা মনে হলো না কিছু বলা দরকার। এই ছবিটা আপনারা আমাদের কার্ডেও দেখেছেন। সেখানে মীর বলছেন যে উনি আজকে কারোর বিয়েতে নির্ভর যাবেন। দেখুন, উনি কারোর নাম করেননি, কিন্তু তারপর এই মীরের ফেসবুক পেজে যে মন্তব্যগুলো হচ্ছে সেগুলো সবই দিলীপ ঘোষ কেন্দ্রিক। সেখানে মীর আসফ আলী কিন্তু একবারের জন্য বলেননি না, তিনি এটা দিলীপ ঘোষকে কেন্দ্র করে বলেননি। তার মানে আমি ধরে নিতেই পারি মীর ইঙ্গিতটা সেদিকে করেছেন। এখনো পর্যন্ত কিন্তু উনি পোস্টে কোনো রকম ক্ষমা চাননি। আমি মনে করি এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। একটা আদ্দামড়া মেয়ের মতো ছেলে, তার এমনি তার একটা জনপ্রিয়তা আছে, তাকে কিছু আর কি সস্তা জনপ্রিয়তার লোভে কিছু ফেসবুকে শেয়ার, ফেসবুকের লাইক, তার জন্য তিনি যে এই রুচিতে নামতে পারেন, সেটা কিন্তু সত্যি, আমি যে আবারও বললাম, সেটা ধিক্কারযোগ্য। এর আগেও আমরা মীরকে বারবার দেখেছি নত্যসত্য গান খুব কম, মাঝে মাঝে বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করেন। আমরা দেখেছিলাম যখন আরজিকর আন্দোলন হয়েছিল, উনি সেই ডাক্তারদের মঞ্চে চলে গিয়েছিলেন, একটা প্রতিবাদী ভাবমূর্তি রাখার চেষ্টা করেছিলেন।
কিন্তু আলটিমেট যেটা হলো যে তার যে বুদ্ধির পরিচয় যে মেয়েদের তিনি যে দিচ্ছেন সেটা প্রকাশ্যে চলে এলো তার এই নোংরামি মাধ্যমে। একটা সময় সফল সঞ্চালক বারবার করে কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন নানা কারণে। কারণ এই কৌতুক অভিনেতা জানে না দাড়িটা কোথায় টানতে হয়। উনি মনে করেছেন যে ওনার জায়গা থেকে যা বলবেন লোকে সেটাই মেনে নেবে। উনি ভাড়ামি করতে যাচ্ছেন, বাড়ির স্পেসের মধ্যে ভাড়ামি করুন না কেন, তার তো অসুবিধা নেই, সেটা তার চার দেওয়ালের মধ্যে তিনি ভাড়ামি করতেই পারেন। কিন্তু পাবলিক জায়গায় সে আরেকজনের সম্পর্কে খারাপ কথা বলার অধিকার ওনাকে কে দিল? আজকে দিলীপ ঘোষ যখন এই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বলতেন তখন কিন্তু সেরা ব্রেনে করে আজকে যারা বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ তখন কিন্তু নেমে পড়তেন। উনি কিন্তু বারবার করেই বলতেন যে এরা সবসময় শাসকের পতাকার তলায় থাকে এবং কোনো সময় এরা নিজেদের ফোল্ডের বাইরে বেরোতে চায় না, কারণ নিজেদের ফোল্ডের বাইরে বেরোলেই এদের কলাটা মূলটা চলে যাবে। তাহলে দিলীপ ঘোষ কিন্তু সরাসরি তার সমালোচনা করতেন। সেই নিয়ে আমরা দেখেছিলাম ইন্টেলেকচুয়ালরা সমালোচনাও করেছিলেন। কিন্তু আজ মীরের অসভ্যতামির পর সবাই চুপ কেন? দিলীপ ঘোষ তার মতো করে বিয়ে করেছেন, তার আগামী দিনের জীবন কাটাবেন, তার সঙ্গে এই অসভ্যতামি কেন? আমি চাই মীর ক্ষমা চান দিলীপ ঘোষের কাছে, অবিলম্বে তিনি এই পোস্ট প্রত্যাহার করুন এবং ক্ষমা চান। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।